ভাবি সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি আরে? আছেন না, ভালো আছেন না ভাবি? আছি তো ভালা। কি আরে সকাল সকাল জালাল ছোট বিজ্ঞানী এখানে কি ব্যাপার? হ্যাঁ ভাবি, আপনি তো প্রায় সময় কন মরক জবা করবেন, তারপরে যা গোল গোল আলু দিয়ে রান্ধি আন্ডারে খাওয়াবেন, কিন্তু কোনো সময় খাওয়াইতে দেখলাম না। শুধুমাত্র মরকের ভবিষ্যতের কথা চিন্তা করি, যাতে প্রজন্ম বাড়ে আর আমনের মরক গুলো যাতে বাঁচি থাকে ওই জিনিসটা চিন্তা করি। অলরেডি গরুগ্রস্ত আর বড্ডা বড্ডা আলু লই চলে আইছি। কিল্লাই উমা হাসাই তো কি ওরমি তো দি এগুলো সুন্দর করে রাখবেন। আর ওই যে আর এক কাপড় খালু আছে তো হে খাইবো। কোন এক কাপড় খালু? এক কাপ ভোর খালু কোন? আরে বাবুরে, আজ এরকম উপমহাদেশের নাম করা একজন বিজ্ঞানী। এক আব্বর খালু হইল উপমহাদেশের একজন নাম করা স্বর্ণ ব্যবসায়ী। এতে ইমিটেশন নরে ঘষি মাঝি এমন ভাবে মানুষের কাছে বিক্রি করে, কোনটা ইমিটেশন আর কোনটা অরিজিনাল স্বর্ণ এটা বুঝবার কোনো কায়দা নাই। আর হাতের এগিন কি কসে? এখন কি আই তো আন্দাজি কই যাইতাম না, কথা বুঝল না যে তো খালু স্বর্ণের ব্যবসা করে, এ হয়তো বা দেখলে কইতে পারবো। আচ্ছা ভাবে আপনারা খালি এই কথাটা কন, আপনারা এগুলো কনে কিনে দিছে? কোনে কিনে দিব? তোর ভাই মন নাই জানে তো তাহলে আর খালু লাগতো না, এগুলো 100% ইমিটেশন না। পেয়াদ্দ ইনভিটেশন স্বপ্ন বলে স্বামীরে চিনস তুই? আমার গিয়া করলে রান নেই আর আমরা জামাই রে নতুন বেশি চিনি গিয়া কইছি বুঝছেন না যে গাদ্দার গত 2 সপ্তাহ আগে দোনো মিয়ার কো ছাগল দোনো কালে চলে আইছে সুদের টিয়া দিতে আর না যে আপনি আরে বুঝি মোহন ভাইয়ারা চিনাইবেন ভাবি। তুই আমার জামাই নামে এসব কথা কস আর আমি তোর রাইন্দা খাওয়ামু তোর খালু রে। এক কাপ ভোর খালু না কোন খালু আর কি? আমার বাবরে এমন মানুষ আইছে মোহন ভাইয়া লো দিছে যে তো আপনি তো রাইনতে হইব, আপনি যে তুই হেরবো এত কথা গিলে কন। আচ্ছা তে কেল্লে আইছে হি দেখো ওই যে বাবুল ভাইয়ের দাঁতিয়ে লাগাই ফেললে বেচারা এই একমাত্র দাঁতের কারণে কত বছর যে ইসলামে গেছে, বিয়ে শাদী করতে হারেন না গিয়ে কছি বুঝছেন না। হিল্লে বলে আমরা বেগুনে যুক্তি পরামর্শ করি, এবার দাঁতিয়ে লাগাবের ব্যবস্থা করি আর। বাবুল ভাই দাঁত লাগানোর লাইনে আইতেছে হ্যাঁ তো আঙ্গুর বাড়ি খাইবো কিল্লাই? আপনি কি করলেন? আমরা জামাই সম্পর্কে জানেন না? হ্যাঁ, মোহন ভাইয়া অলরেডি বাবুল ভাইয়ের দাঁতের উপরে 30,000 টাকা ইনভেস্ট করবো। এই 30,000 টাকা ইনভেস্ট করার পরে যখন দাঁত ইয়ে কমপ্লিট লাগানো হয়ে যাবো, বাবুল ভাইয়া আবার মোহন ভাইয়ের 10,000 টাকা বাই দি টোটাল 40,000 টাকা দিব। তো আমরা জামাই যেহেতু 10,000 টাকা লাভ করবো, ওই হিসাবে 2-3,000 টাকা খরচ করলে অসুবিধা করে। বালাই তো বুদ্ধি করছস। আর আমি যে কষ্ট করে রান্ধি খাওয়ামু আল্লাহ কি আনছস? না আমরা কি আনছি বলতে আরে কাপড় খালু ভাত খাই ফেললে যখন আইবো ওই এখানে অনেক দেয়ালে ফ্রিতে চেক করে দিব। একটা স্বর্ণ চেক করে ফেললা বলি 1,000-2,000 টাকা লাগে, খালি পুষ্টি পাথরে গসাইটা দিব করে উমারি দিয়ে দিব। দিবার পরে খালি কইবো যে এটাকে অরিজিনাল স্বর্ণ নাকি নকল স্বর্ণ, 1,000 টাকা খাওয়া যাবো। আপনার এগুলো ফ্রিতে চেক করা দিব, সমস্যা নেই। আর চেক করানো লাগতো না, আর এটি আসল স্বর্ণ। তো ঠিক আছে তাহলে ভাবি যাই কেন? দেরি করে আইস। আচ্ছা ভালো কথা ভাবি। হ্যাঁ, আপনার বোন কই, বেআইন কই? এটি হরের আচ্ছা যাক না, ওয়ালে খাতে এখানে মনোযোগ দিবেন এখন। ধরুন এই সাইডে ফেল করলে আমরা ব্যক্তিতে কোনো আঘাত আইতো না, কিন্তু এই জায়গা যেহেতু আছে ফট করে কোনো কারণে ফেল করলে আমরা ব্যাকগুনের ব্যক্তিতে আঘাত চলিয়ে আগে কেন খারাপ কথা কথা মন দিয়ে ফরের মুখস্থ করিয়া লাগতেছে। তারপরে খেয়াল রাখেন, ঠিক আছে ভাবি যাই গো। দেরি করে আইস, সময় লাগবে রাখতে। ঠিক আছে ওকে। আচ্ছা কি গরুর মাংস নিতে? আরে বালাই তো এক কাপ খালু না কম।